এখানে উপস্থিত হয়েছি যারা ভোটের রাজনীতি করেন, ভোটের জন্য যারা ওই মুনাফিকদের পক্ষ নিয়েছেন, আমি তাদেরকে হুঁশিয়ার করে বলবো, ওই মুনাফিকদের পক্ষ ছেড়ে উলামায়ে কেরামের পক্ষ নিয়ে আমাদের কাজকে আপনারা অগ্রসর করুন। আপনাদেরকে ওই জমিনে আর রক্ষা করতে দেওয়া হবে না। এই কারণে যারা রাজনীতি করেন, রাজনীতির ময়দানে থাকেন, কিন্তু উলামায়ে কেরামের কোন বক্তব্যে, উলামায়ে কেরামের কোন প্রোগ্রামে আপনারা বাধা দিতে আসছেন না। এই কারণে আপনাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছি, আপনারা উলামায়ে কেরামের পক্ষে থাকুন। উলামায়ে কেরাম যেটা করে সেটার পক্ষে থেকে আপনারা কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করুন। আচ্ছা, একটা ছোট একটা অ্যালার্ম, যারা এটা ভিডিও বা ছবি পোস্ট করবেন ফেসবুকে, ক্যাপশনে অবশ্যই আমাদের স্লোগানগুলা ওখানে উল্লেখ করে দিবেন, যেন কোনো রাজনৈতিক চাটারা এরকম ভাবে আইসা ক্ষমতার অপব্যবহার কিংবা দালালি করতে না পারে। সেজন্য আমাদের অন্যতম একটা স্লোগান ছিল কি, শাকিরুল্লাহর দালালি মানি না, মানবো না, বা চলবে না চলবে না। সেম স্লোগানটা আপনারা অবশ্যই ক্যাপশনে উল্লেখ করবেন, যেন পরবর্তীতে কোনো নেতা এরকম সাহস না পায়। আগামীকালকে কর্মসূচি আসার পরে আমাদের যা যা আছে আমরা হাতে নিয়ে আসবো এখান থেকে। এই মসজিদ থেকে আমরা মিছিল বের করবো, কিন্তু ভাঙচুর হবে না, লাঠিগুলো আমাদের সাথে থাকবে। পরে আমরা এই মসজিদে মিটিং এ বসবো পরবর্তী কর্মসূচি জানানোর জন্য। এর আগে যদি প্রশাসন এবং তারা মিলে যদি এই মিলাদুল নবীকে বন্ধ করে দেয়, তাহলে আমরা স্থগিত হবো। আর যে পর্যন্ত মিলাদুল নবী বন্ধ না হবে, এই পর্যন্ত রাজপথে আছি। আগামীকালকে আসর নামাজ পড়ে এই মসজিদ থেকে প্রত্যেকে হাতে হাতি একটা করে লাঠি নিয়ে আমরা এই বাজারে মিছিল করবো ইনশাআল্লাহ। যদি পারেন সবাই একটা করে লাঠির মধ্যে একটা করে জাতীয় পতাকা থাকবে ইনশাআল্লাহ আমাদের। তবে আজকে এখানে আমাদের কর্মসূচি স্থগিত হবে ইনশাআল্লাহ। সবাই এটা শুধু আলেমদের আন্দোলন না, আপামর সকল মুসলমানের কথা না বলি দেখে আমরা পিছপা হব না। আগামীকাল আসরবাদ আবার আমাদের হবে, সেই দিকে পরবর্তী ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।